হ্যালো গাইস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভালো আছি বলবো না 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 না, এতদিন ভালো ছিলাম না, কারণ তোমাদের সামনে আমি কোনো ব্লগই তুলে ধরতে পারিনি। জানো তো, মনটা কেমন কেমন করে যখন ব্লগটা আমি তোমাদের সামনে দিতে না পারি। মানে বলতে পারো খুবই খারাপ থাকে। তোমাদের সাথে না আমি এইসব বক বক করতে পারলে আমার মনটা খুব ভালো লাগে। তো আমার মনটা খুবই খারাপ ছিল ওই দিন। তো আমি বললাম, আমার হাজব্যান্ডকে বললাম চলো না একটু কাছে ঘুরিয়ে নিয়ে আসবে। তো হাজব্যান্ড বললো যাবে, চলো। তখন আমি জানতাম না কোথায় যাবে। তো হাজব্যান্ড বললো এখানকার এই যে পিলাক পিলাক যাবে, চোলাই বাড়িতে একটা ফেমাস রয়েছে পিলাক, আর একটা বুলগি বাড়ি নাকি বলা হয়। যাই হোক, আমি তো জানি না। তো গিয়েছি, চট করে আমাকে পিলাক নিয়ে গেলাম। আমি বললাম এটাই পিলাক? এটাই পিলাক, চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। তারপরে গিয়ে দেখলাম এখানে বাউন্ডারি করা রয়েছে, এখানে ঘরগুলোর মধ্যে নাকি মূর্তি রয়েছে। তো আমি তো গিয়ে দেখি মূর্তি একটা রয়েছে, আর অন্যগুলো সবগুলো ভেঙে ভেঙে দিল্লিতে আরও অন্যান্য জায়গাতে ভেঙে গেছে। আর তোমরা তো ইরাক সম্পর্কে বই পুস্তকে সবই পড়েছো, ইরাকটা কতটা ফেমাস। এখানে দূর দূরান্ত থেকে লোক আসে দেখার জন্য। আর যারা যারা এখনো আসনি, আমি জানি বেশিরভাগ লোকই দেখেছি, অধিকাংশ লোকই দেখেছি, কিন্তু যারা যারা এখনো পর্যন্ত আসতে পারোনি তাদের জন্য একটা ছোট্ট উপহার আমার তরফ থেকে। তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে পুরোটা দেখানোর জন্য, কিন্তু জানি না কতটুকু পর্যন্ত দেখাতে পেরেছি, কিন্তু আমি চেষ্টা করেছি। কিন্তু এখন যদি পুরোটা তোমাদের সামনে তুলে ধরতে না পারি তাহলে আমি দুঃখিত। কিন্তু জানো তো, সব কিছুর একটা রিচুয়াল আছে। তো এখানে একটা রিচুয়াল আছে, নিয়ম শৃঙ্খলা রয়েছে, যে ভেতরে মিউজিয়ামের ভেতরে তোলা যাবে না। তো আমি যতটুকু করেছি লুকিয়ে লুকিয়ে তুলেছি। তো ওখানে সিসি ক্যামেরা থাকে যদিও। তো আমি ভয়কে ঝেড়ে ফেলে তবুও তুলেছি, শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে। এই দেখো, পরে আমার হাজব্যান্ড মোবাইল দেখছে। ও না ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা করে, তোমাদেরকে আর কি বলবো। তো তোমরা তো জানো, বারবারই বলেছি। আর এখানে দেখো, আমি মূর্তি যেমন তেমন দেখছি, এখানে যে এই রাউন্ড করে ফুল গাছগুলি, এই ফ্লাওয়ার গার্ডেনটা আমার খুব ভালো লেগেছে। দেখো, সবগুলি ওয়ান টাইপ অফ ফ্লাওয়ার, এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে ভিডিওগুলি আপলোডিং খুবই করতাম, কিন্তু করতে পারিনি, ওই যে এডিটিংয়ের প্রবলেম। তো কী যেন হয়ে গিয়েছিল আমার ফোনটা। তো যাই হোক, এতদিন পর ঠিক হলো, তাই সবার প্রথমেই আমি ভিডিও আপলোড করবো। এখানে দেখো, আধা রয়েছে আর আধা নেই, মূর্তিটা ভেঙে গিয়েছে, ম্যাবই ভেঙে গিয়েছে, নয়তো মূর্তিটা এরকম। তো আমার কাছে সব কিছুই ভালো লেগেছে। বেশিরভাগ মূর্তি এখানে নেই, দিল্লি চলে গেছে, তোমাদেরকে আগেই বলেছিলাম। কিন্তু আমার কাছে এই রাউন্ড শেপ করা ফ্লাওয়ার গার্ডেনটা খুবই ভালো লেগেছে। এই সবুজ মনোরম দৃশ্য আমার কাছে খুবই ভালো লেগেছে। এই দেখো, চারদিকে দোকানপাট রয়েছে, সব কিছু রয়েছে, হোটেল হতে সব কিছু যা যা চাই তোমাদের সব কিছুর দোকান রয়েছে। ছোট্ট একটা বাজার, পিলাক বাজার নামে পরিচিত এটা। তো এই দেখো, আমি চারিদিকে রয়েছি। তো এখন আস্তে আস্তে গুটি 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 পায়ে তোমাদেরকে সব কিছু দেখাতে দেখাতে আমি চলে যাচ্ছি কোথায় বলো তো? আমি এখন চলে যাচ্ছি, এখানে একটা মূর্তি ফুলফিল রয়েছে ওই মূর্তিটার কাছে। এই দেখো, এটা হলো পিলিকে শিবলিঙ্গ। মিউজিয়ামের ভিতরে আরও অনেক আছে, বললাম না সিসি ক্যামেরা থাকায় তোমাদেরকে তুলে ধরতে পারিনি, কিছু কিছু তুলে ধরেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে যদি পুরোটা দেখো তাহলে দেখতে পারবে। তো দেখো, তো এই জায়গাটা দেখতে হলে তোমাদের তো আগে ইউটিউবে যেতে হবে, ইউটিউব যেতে আমার নামটা সার্চ করতে হবে, সার্চ করে তারপরেই তো দেখতে হবে, তাই না? কি বসে থাকলে কি হবে? যাই হোক, এই দেখো, কথা বলতে বলতে আসার দিকে চলে এসেছি এই জায়গাটা যেখানে মূর্তিটা ফুলফিল রয়েছে। তো এই মূর্তিটা আমার কাছে খুবই সুন্দর লাগছে, বলতে পারো এক কথায় অসাধারণ। আই লাভ ইউ, মানে এরকম একটা মনোভাব ওই মূর্তিটার প্রতি আমার। তো খুবই সুন্দর। দেখো, আমি জুম করে দিলাম দেখার জন্য। তো যেখানে হয়ে গেছে, এখন চলো গুটি গুটি পায়ে চলে যাই আমি আবার। এ দেখো, আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে, কী আর বলবো, ও তো ক্যামেরার সামনে আসতে চায় না। এই দেখো, তো চলো 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 এবার দেখানো যাক আরও কিছু। প্রচণ্ড স্পিডে ভিডিওটা আমি এডিটিং করছি, জানি না কেন এত স্পিড, কোথায় আমার তারা আছে কিনা, যাবো কোথায় বুঝি না। ভিডিও এডিটিং করার সময় খুব ভয় লাগে, কী বলছি না কী বলছি, নতুন এডিটিং করার। তারপরে একটু ভিডিও করে নিলাম আমি। দেখো, তোমাদের কি বললাম, এইটা প্লাস্টিক নয়, এটা ঠিক ফ্লাওয়ার গার্ডেন, যেমন লাগছে প্লাস্টিকের মতো গোল করে বসানো হয়েছে, আসলে না, এটা রাউন্ড শেপে ফ্লাওয়ার গার্ডেন করে রাখা হয়েছে। এই দেখো, আমি ধরে ধরে ভিডিও করলাম। তারপরে মিউজিয়ামের ভিতরে, যদিও ওরা নিষেধ করেছে তবুও একটু একটু তুলে ধরেছি লুকিয়ে,
যদি আমি ভুল করে থাকি তাহলে সরি, তোমাদের জন্যই করেছি সেটা। তো তার জন্য সরি, ভুল করে থাকলে সরি। তাই আমার যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকুই ভিডিও করেছি, এর বাইরে করতে পারিনি, কেননা সবখানে একটা রিচুয়াল থাকে, তোমাদেরকে তো বললাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরে হ্যাঁ, ভুলে গেছি বলতে, শেষ করছি কি তাহলে, তারপর একটু রেস্টুরেন্টে চলে গেলাম, একটু খাওয়া দাওয়া ব্যস্ত ছিলাম, একটু মোমো খেলাম। এই দেখো এখানে মিওনিক্স নেই, তা কী হবে, যাক সস দিয়ে চালিয়ে দেবো। তো এই দেখো আমার হাজব্যান্ড পকোড়া খাচ্ছে, বলছে খাও, বলে স্বাস্থ্যের পক্ষে ভালো ভালো। তো আমাকে বলছে প্লেটটা তুলে দাও, আমি ফেসবুকে আপলোডিং করবো। আমি বললাম ঠিক আছে করো, কোনো অসুবিধা নেই। তুলে দিচ্ছি আমি, দেখো কীভাবে তাকিয়ে রয়েছি পকোড়ার দিকে, আমাকে একটাও দিইনি। তো আমি ফটো মটো তুলে এবার বাড়ি আসার পালা। তো আজকের মতো এখানেই সমাপ্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই। আর ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে।